नमस्कार, TNI 24 में आपका स्वागत है। खबरों के साथ मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की बड़ी खबर की ओर। नदिया राज की कथित तानाशाही सरकार के खिलाफ परिवर्तन यात्रा का नारा बुलंद करते हुए नवदीप में बीजेपी युवा मोर्चा ने शक्ति प्रदर्शन किया। शनिवार सुबह स्वामी विवेकानंद की प्रतिमा पर माल्यार्पण से कार्यक्रम शुरू हुआ। दल के सूत्रों के अनुसार राज्यव्यापी परिवर्तन यात्रा को सफल बनाने और जनता तक संदेश पहुंचाने के लिए नवदीप विधानसभा क्षेत्र में विशाल बाइक रैली आयोजित की। रामकृष्ण मठ के सामने से शुरू होकर शहर के प्रमुख इलाकों से गुजरते हुए विष्णुपुर होते हुए मुकुंदपुर में समाप्त हुई रैली। स्थानीय सनातन हिंदू संगठनों और बीजेपी समर्थकों समेत करीब 500 से अधिक युवाओं ने भाग लिया। कार्यक्रम में रानाघाट दक्षिण संगठनिक जिले की बीजेपी सभानेत्री अपर्णा नंदी सहित कई नेता मौजूद रहे। आज रानाघाट संगठनिक जिले के अन्य क्षेत्रों में भी युवा मोर्चा ने बाइक रैलियां निकाली। आज के भारतीय जनता युव मोर्चा नवद्वीप विधानसभार पक्ष থেকে সারা রাজ্য জুড়ে যে বাইক র্যালি চলছে রাজ্যের পরিবর্তনের লক্ষ্যে, এই স্বৈরাচারী শাসকের পরিবর্তনের লক্ষ্যে যে রাজ্য জুড়ে ভারতীয় জনতা যুব মোর্চা বাইক র্যালি চলছে তারই অঙ্গ হিসাবে আমরা নবদ্বীপ বিধানসভায় আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বাইক র্যালি করছি। আমাদের শুরু হচ্ছে রামকৃষ্ণ মিশনের মঠের সামনে থেকে শুরু হবে, আমাদের বিষ্ণুপুর রাউতারা দিয়ে মুকুন্দপুরে শেষ হবে আমাদের আজকের এই বাইক র্যালি। কতজন অংশগ্রহণ করছে মোটামুটি? আমাদের বাইক র্যালিতে মোটামুটি 500 জন অংশগ্রহণ করছে। আপনার নাম পরিচয়? আমার নাম অভিজিৎ হালদার, ভারতীয় জনতা যুব মোর্চা নবদ্বীপ বিধানসভা কনভেনার। আচ্ছা, আজকে কি কি কর্মসূচি রয়েছে পরিবর্তন যাত্রা? আজকে ভারতীয় জনতা পার্টি নবদ্বীপ বিধানসভার যুব মোর্চার বাইক র্যালি রয়েছে, পরিবর্তন সভা। সেই পরিবর্তন সভায় নবদ্বীপ থেকে শুরু করে নবদ্বীপ বিধানসভার টোটাল যুবকরা আজকে বাইক নিয়ে এসছেন। আমরা র্যালির মাধ্যমে আমরা এখান থেকে বাবলারি যাব, বাবলারি থেকে পোড়ামাতলা হয়ে রাধাবাজার হয়ে মুকুন্দপুর আমরা যাব। আচ্ছা, কতজন অংশগ্রহণ করছে মোটামুটি? আমাদের মিনিমাম 200 বাইক যাবে। এই পরিবর্তন যাত্রা, এই বাইক র্যালি মূলত কি কারণে? কারণ হচ্ছে এই পরিবর্তন মানুষের মনে চলে এসছে 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। তো সেখানে দাঁড়িয়ে মানুষ মনে মনে পরিবর্তন সংকল্প নিয়েই নিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। সেই থেকে আমরা সাধারণ মানুষকে আরও বার্তা দিতে চাই, যারা তৃণমূলের এখনও কিছু কার্যকর্তা রয়েছে যারা অবুঝ ভুল বোঝাচ্ছে, তাদেরকে আমরা জাগ্রত করবার জন্য এই পরিবর্তন যাত্রা।